শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লেমন চিংড়ি ভাপা। তার জন্য চিংড়ি মাছ তো লাগছেই। আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে ভালো মতো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। লেমন চিংড়ি ভাপার জন্য আর যা যা লাগবে তার জন্য আমি আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, গন্ধরাজ লেবু একটা টুকরো নিয়েছি, আর নিয়েছি কালো জিরে। এখন আমি ম্যারিনেট করে নেব চিংড়ি মাছগুলোকে। আমি একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি চিংড়ি ভাপাটা করার জন্য। এর মধ্যে দিয়ে দিয়েছি আলুর টুকরোগুলোকে। আমি আলুর খোসা ছাড়াইনি, আপনারা যদি চান তাহলে আলুর খোসাটা ছাড়িয়ে নিতেই পারেন। এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা হয়তো চিংড়ি ভাপাটা খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো সেইভাবে একবার করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা যে পরিমাণ বানাবেন যেমন পরিমাণ বানাবেন সেই অনুযায়ী আপনারা আলু বা পেঁয়াজ কুচি মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি গন্ধরাজ লেবুর রসটা। এটা দিলে পরে এটা রান্নার টেস্টটা এত দুর্দান্ত লাগে খেতে, মানে আপনারা একবার হলেও এটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এটা শুধু এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেখবেন। পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখন সমস্ত কিছু মশলার সাথে আমি চিংড়ি মাছটাকে আলুগুলোকে ভালো মতো করে মেখে নেব। এটা চটজলদি হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। চিংড়ি মাছটা সমস্ত মশলার সাথে ভালো মতো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। চিংড়ি মাছ ভাপাটাকে আমি এখন গরম জলের মধ্যে বসিয়ে দেব। আঁচটাকে একদম লোতে করে দেব।